everybody, good evening and let's start today's session. You are watching EFA Spoken English Official and I am Krishnanjana Chatterjee Datta, the Trainer-in-Chief of EFA. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর আজকের পর থেকে আরো ভালো থাকবো কারণ আমাদের স্বপ্ন যখন বাস্তবে রূপান্তরিত হয় তখন অবশ্যই আরোই ভালো থাকবো আমরা। চলো ঝটপট শুরু করি আজকের সেশন। আজ থেকে আমরা যেটা স্টার্ট করছি এটা হলো IELTS এর ডিটেইলড সেশন। আজ হলো IELTS ক্লাসের ডে 1। এই সেশনে তোমরা পাবে IELTS এর ইন্ট্রোডাকশন, IELTS এর কি রকম কোয়েশ্চেন প্যাটার্ন হয়, কত রকমের IELTS হয়, IELTS এর বেস্ট ব্যান্ড পেতে গেলে তার কি ট্রিক্স আর কি সিক্রেটস আছে সেইগুলো আমরা জানবো। IELTS এর মক টেস্ট, আনসার্স, IELTS vocab, IELTS কুইজ, IELTS কোথায় গিয়ে দেবে, কিভাবে দেবে। ইন শর্ট IELTS এর পুরো কোর্সটাই তোমরা নিজেদের ঘরে বসে আজ থেকেই করতে পারবে উইথ আস। তো চলো দেরি কিসের, ঝটপট শুরু করে দিই IELTS সেশনের ডে 1 এর ক্লাস, দ্য ইন্ট্রোডাকশন এপিসোড। তো দেখো IELTS এর প্রস্তুতি, গুরুত্বপূর্ণ তথ্য, রাইট? The important and essential information that you need to know about IELTS. আজ হলো আমাদের ডে 1। প্রথমেই জেনে নিই যে এই IELTS এটা কি। IELTS এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিদেশের যে কান্ট্রিজগুলো আছে, ফর এক্সাম্পল নিউজিল্যান্ড, USA, অস্ট্রেলিয়া, UK, সাউথ আফ্রিকা, এই বিভিন্ন কান্ট্রিজে ওরা দেখে যে তোমার ইংলিশের প্রতি কতটা দখল আছে, ইংলিশ তোমার কতটা, তোমার বেস ইংলিশে কতটা স্ট্রং। তো দেখো এই ফুল ফর্মের দ্বারাই আমরা কিন্তু মূল বিষয়টা বুঝে যাব। ইন্টারন্যাশনাল ইংলিশ, আন্তর্জাতিক ইংলিশ ভাষা মানে ল্যাঙ্গুয়েজ, এইটারই টেস্টিং সিস্টেম, একটা পরীক্ষা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজের পাওয়ারটা ইংলিশের কতটা স্ট্রং বা উইক। ঠিক আছে, তো খুব ইজিলি এই ফুল ফর্মটা তোমরা মনে রাখতে পারবে কারণ এইটা কি তোমার ল্যাঙ্গুয়েজের টেস্টিং সিস্টেম একটা। কোন ল্যাঙ্গুয়েজ? বাংলা, ফ্রেঞ্চ, জার্মান, না ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, আন্তর্জাতিক ওয়েতে হচ্ছে এটা। বিভিন্ন তুমি কান্ট্রিজে যেতে পারো পড়াশোনার সূত্রে হোক, কর্মক্ষেত্রে হোক। ঠিক আছে, তো খুব ইজি মনে রাখার জন্য মাথায় রেখো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, আন্তর্জাতিক ইংলিশ ভাষার একটা টেস্টিং সিস্টেম। তো এবার দেখো এই IELTS পরীক্ষা কত রকমের হতে পারে। IELTS কিন্তু এক রকমের পরীক্ষা এরকম না, IELTS ওভারঅল 3 টাইপসের হতে পারে। 3 ধরনের IELTS পরীক্ষা হওয়া সম্ভব। যেমন ধরো একাডেমিক, জেনারেল ট্রেনিং, লাইফ স্কিলস। এটা একটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, আগে ছিল শুধু একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর টেস্ট। এখন যেটা লেটেস্টও আছে which is লাইফ স্কিলস এক্সাম। ওকে, সো ইউ সি এই 3 টাইপসের মধ্যে যে এক্সামের ফার্স্টটা আছে আমাদের একাডেমিক। ওকে, এই একাডেমিকটা কারা কারা দেবে? এই একাডেমিক পরীক্ষাটা দেবে আন্ডার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট যারা আমাদের স্টুডেন্টসরা আছে। পড়াশোনার সূত্রে যদি তুমি বিদেশে পাড়ি দিতে চাও তখন তোমাকে যে পরীক্ষাটা দিতে হবে দ্যাট ইজ IELTS একাডেমিক। ওকে, IELTS এর যে সেকেন্ড টাইপ অফ এক্সাম হয় দ্যাট ইজ দ্য জেনারেল ট্রেনিং। এই জেনারেল ট্রেনিং এক্সামটা কারা দেবে? যারা বিদেশে কর্মসূত্রে যেতে চাও, কোনো ওয়ার্ক, সার্ভিস ও বিজনেস ওরিয়েন্টেড কোনো রিজন হতে পারে, ও ফর ইমিগ্রেশন পারপাস, তাদের জন্য কিন্তু এই IELTS এর জেনারেল ট্রেনিং পরীক্ষাটা খুবই ভালো। এবার আসছি লাইফ স্কিলসে। লাইফ স্কিলস এক্সামটা কিন্তু ফর UK ভিসা অ্যাপ্লিকেন্টস অনলি। যারা UK তে ভিসা পেতে চায় ওই অ্যাপ্লিকেন্টসদের জন্য হবে লাইফ স্কিল এক্সামটা। ওকে, আমি এটা সার্কেল করে দিলাম। তাহলে আমরা 3 ধরনের পরীক্ষা দেখে নিলাম IELTS 3 টাইপস অফ এক্সামস। ওকে, একাডেমিক যেটা আমরা পড়াশোনার জন্য করছি, জেনারেল ট্রেনিং যেটা কর্মসূত্রে বা ইমিগ্রেশন পারপাসের জন্য হচ্ছে,
আর লাইফ স্কিল এক্সাম যেটা আছে ফর ইউকে ভিসা অ্যাপ্লিকেন্টস। এবার যেটা নেক্সট পয়েন্ট বলবো, which is very important, কি আইএলটিএস পরীক্ষা প্রধানত 4টে বিষয় তোমার দেখবে। ওকে, this exam will be taken in 4 different parts. একটা হলো আমাদের লিসনিং সেকশন, যেখানে তোমার ইংলিশ শুনে বোঝার দক্ষতাটা টেস্ট করা হবে। কিছু অডিওস থাকবে, রেকর্ডিংস থাকবে, সেটা শুনে তোমাকে আনসার করতে হবে কোয়েশ্চেন্সের। নেক্সট যেটা পার্ট থাকবে, which is a reading part. রিডিং এ তুমি বিভিন্ন আর্টিকেলস পাবে, প্যারাগ্রাফস পাবে, যেগুলো পড়ে তার উপর প্রশ্ন থাকবে, যেটার উত্তর তোমায় করতে হবে। সো তোমার রিডিং স্কিলটাও কিন্তু দেখা হবে আইএলটিএস এক্সামে। এবার হচ্ছে তোমার রাইটিং। আইএলটিএস রাইটিং এ প্রধানত 2টো পার্ট থাকবে, 2টো টাস্ক থাকে, টাস্ক 1 আর টাস্ক 2। তো এইখানেও তোমার যে রাইটিং এবিলিটি, তোমার লেখার যে কতটা দক্ষতা আছে সেটা তারা দেখবে। তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন, তোমার ভোক্যাবুলারি, তোমার গ্রামাটিক্যাল মিস্টেকস কতটা হচ্ছে বা হচ্ছে না, এগুলো টেস্ট হবে তোমার রাইটিং এক্সামে আইএলটিএস এ। আর নেক্সট যেটা 4 নম্বর পার্ট, সেটা হচ্ছে অবশ্যই তোমার কথোপকথন, তোমার কনভারসেশন, কমিউনিকেশন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো দ্য লাস্ট পার্ট ইজ দ্য স্পিকিং টেস্ট। তাহলে আমরা কি দেখলাম, আইএলটিএস পরীক্ষাতে সে তুমি একাডেমিক পরীক্ষা দাও বা তুমি জেনারেল পরীক্ষা দাও, তোমার কিন্তু কোয়েশ্চেন্স থাকবে 4টে মডিউলের উপরে: লিসনিং টেস্ট, রাইটিং টেস্ট, রিডিং টেস্ট অ্যান্ড স্পিকিং টেস্ট। ওকে, এবার কথা হচ্ছে এই লিসনিং, রিডিং আর রাইটিং, এই 3টে পরীক্ষা কিন্তু একই দিনে তোমায় দিতে হবে। ওকে, স্পিকিং এক্সামটা অনেক সময় মেন পরীক্ষার 7 দিন আগে হয় বা 7 দিন পরে হয়, আবার কখনো কখনো একই দিনে হতে পারে। এই প্রত্যেকটা টেস্ট আরো ডিটেলে ডিসকাস করব পরবর্তী এপিসোডসে। আজকেরটা কিন্তু আমরা ইন্ট্রোডাকশনেই রাখছি, তাই দেখে নিই আমরা এরপরে যে লাইফ স্কিল এক্সামটার কথা বলছিলাম। এইখানে কিন্তু একটা মজার বিষয় হলো রিডিং টেস্ট থাকছে না, আবার রাইটিং টেস্টও থাকছে না। এখানে শুধু 2টো টেস্ট থাকবে, এটা হলো তোমার স্পিকিং অ্যান্ড অফকোর্স লিসনিং। S and L test only, that means your listening and your speaking test only, শুধুমাত্র। ওকে, আর এই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে এক্সামের যে ফরম্যাটটা আছে এটা দেখে নাও, আমি এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য। মেইন টেস্ট হবে 2 ঘন্টা 40 মিনিট। ওকে, 2 hours and 40 minutes only। এটাতে তোমাকে রিডিং, লিসনিং, রাইটিং ফিনিশ করতে হচ্ছে এই টাইম লিমিটের মধ্যে। এই যে দেখো, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, এবারে দেখো স্পিকিং টেস্ট আপ টু 7 days বিফোর অর আফটার দ্য মেইন এক্সাম। অলরাইট, তো যেটা আমি এক্ষুনি তোমাদেরকে বললাম যে স্পিকিং টেস্ট 7 দিন আগে বা পরে হতে পারে বা সেম ডেতেও হতে পারে, অফেন ডান অন দ্য সেম ডে অ্যাজ দ্য মেইন টেস্ট, সেটাও পসিবল হতে পারে। আচ্ছা, আইএলটিএস জেনারেল অ্যান্ড আইএলটিএস একাডেমিক, এই 2টো পরীক্ষার যে কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন কি পুরোটা সেম থাকবে? না, দেখো কিছু ডিফারেন্স আছে, কিছু সিমিলারিটিসও আছে। চলো দেখে নি ঝটপট। এইখানে দেখো আমরা লিখে দিয়েছি জেনারেল ভার্সেস একাডেমিক প্রশ্নের পার্থক্য কি। তো এখানে রিডিং আর রাইটিংটা ডিফারেন্ট হবে। রিডিং আর রাইটিং এর যে কোয়েশ্চেন প্যাটার্নটা থাকবে সেটা আইএলটিএস জেনারেল ট্রেনিং আর আইএলটিএস একাডেমিকে আলাদা, কিন্তু স্পিকিং আর লিসনিং এর যে পার্টস গুলো সেটা কিন্তু থাকছে সেম, মানে একদম একই থাকছে আইএলটিএস জেনারেল ট্রেনিং আর আইএলটিএস একাডেমিকে। এবার দেখো এখানে অন দ্য টপ অফ দ্য বোর্ড আমরা লিখেছি UKVI। নাও হোয়াট ইউ মিন বাই UKVI? It means, এটার মানে হলো ইউনাইটেড কিংডম ভিসা অ্যান্ড ইমিগ্রেশন। সো ইউকের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অথরিটিসরা এদের একটা প্রসিজিওর দেখার জন্য টেস্টটা, আইএলটিএস টেস্টটা কতটা জেনুইন হয়েছে। এটা কিন্তু কোনো পরীক্ষা নয়, it's a procedure followed by the UK immigration team. So that's all for today. I hope IELTS এর
বেসিক একটা ইন্ট্রোডাকশন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আইএলস কি, কত রকমের আইএলস এর পরীক্ষা হতে পারে, একাডেমিক জেনারেল লাইফ স্কিলস আর এর কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম থাকছে, কি কি বিষয়ের ওপরে আমাদের এই পরীক্ষাটা দিতে হবে, টোটাল মার্কস কি থাকবে, কোন দিন কোন পরীক্ষাটা হবে, সবটাই আশা করি আজকের এপিসোডের পর ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এপিসোডে আমরা এই সেশনটা কন্টিনিউ করব। See you soon on day 2 of IELTS. Take care everybody. Thank you so much for watching. See you soon in the next one. Bye bye. God bless.